বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন কলকাতার ব্যবসায়ীরা। কেবল কলকাতার ব্যবসায়ীরাই নয়, একই সাথে বাংলাদেশের ভ্রমণ পিপাসু ও চিকিৎসা প্রত্যাশী মানুষদের জন্য শাপে বর হয়ে উঠেছে এই ভিসা বন্ধ কার্যক্রম। প্রতি বছর যে পরিমাণ বাংলাদেশি চিকিৎসা, কেনাকাটা ও ভ্রমণের উদ্দেশ্যে ভারতে যান, সেটা বন্ধ হয়েছে রাজনৈতিক অস্থিরতাকে কেন্দ্র করে। গেল কয়েক মাস আগেও কলকাতার রাস্তা আর শপিং মলগুলোতে গিজগিজ করত বাংলাদেশিরা। সেখানে এখন পর্যটক আর ক্রেতার অভাবে ফাঁকা হয়ে উঠেছে মার্কেটগুলো। তাই আগামী দিনের ব্যবসা নিয়ে উৎকণ্ঠা দেখা দিয়েছে স্থানীয় ব্যবসায়ীদের মনে। প্রতিবেশী দেশ হিসেবে ভারতের আয়তন ও বৈচিত্র্যময় ভৌগোলিক অবস্থানের কারণে প্রতি বছর অগণিত বাংলাদেশিদের দেখা মেলে ভারতে। কেউ বা পর্যটক হিসেবে, আবার কেউ বা চিকিৎসা নিতে যান ভারতের বিভিন্ন রাজ্যের হাসপাতালগুলোতে। পাশাপাশি বড় কোনো উৎসব আর পারিবারিক অনুষ্ঠানের কেনাকাটাও করেন কলকাতার মার্কেটগুলোতে। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতার পালা বদলে তৈরি হয়েছে নতুন এক সংকট। বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করেছে ভারত সরকার। যেখানে মাস দুয়েক আগেও কলকাতার নিউ মার্কুইজ স্ট্রিট গিজগিজ করত বাংলাদেশের মানুষে, সেখানে গত জুলাই মাস থেকে কোটা সংস্কার আন্দোলন, ব্যাপক সহিংসতা, কারফিউ শেষে শেখ হাসিনার দেশ ছেড়ে পলায়ন, সব মিলিয়ে কলকাতায় এখন বাংলাদেশি পর্যটক প্রায় নেই বললেই চলে। যার বড় এক কারণ, ভারতীয় হাই কমিশন বাংলাদেশে ভিসা দেওয়ার ব্যবস্থা সম্পূর্ণ চালু করেনি। তাই আগে থেকে যারা ভিসা নিয়েছিলেন তারা এবং জরুরি চিকিৎসা করাতে হলেই কেবল ভারতে যাওয়ার অনুমতি পাচ্ছেন বাংলাদেশিরা। কলকাতার নিউ মার্কুইজ স্ট্রিট বা মুকুন্দপাড় অঞ্চলের বেসরকারি হাসপাতালগুলোতেই মূলত বাংলাদেশি পর্যটকরা থাকেন, কেনাকাটা করেন। ওইসব এলাকায় বাংলাদেশি পর্যটকদের ভিড় লেগে থাকে বছর জুড়ে। কলকাতার ঐতিহ্যবাহী নিউ মার্কেটের দোকান মালিক সমিতির সম্পাদক অশোক গুপ্তার দাবি, বাংলাদেশ থেকে প্রায় কেউ আসছেন না মাসখানেকের বেশি সময় হয়ে গেল। নিউ মার্কেটের জামা কাপড়ের দোকান বা অন্যান্য সামগ্রী, এসবের একটা বড় ক্রেতা বাংলাদেশের মানুষ। ভারতীয় ভিসা ব্যবস্থা এখনো পুরোপুরি চালু হয়নি, যে কারণে বাংলাদেশ থেকে প্রায় কেউই আসতে পারছেন না। ফলে এখানকার বিক্রি প্রায় 60% কমে গেছে গত এক মাসে। তবে নিউ মার্কেটের ব্যবসা কমে যাওয়ার আরও একটা কারণ আরজি কর মেডিকেল কলেজের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনা। একই অবস্থা বাংলাদেশিরা মূলত যে এলাকার হোটেলগুলোতে থাকেন, সেই মার্কুইজ স্ট্রিটেও হোটেল, খাবারের দোকান বা অন্যান্য পরিষেবা, এই রাস্তার সবকিছুই বাংলাদেশি পর্যটক কেন্দ্রিক। করোনার সময়ে যেমন বাংলাদেশি পর্যটক আসা বন্ধ হয়ে গিয়েছিল, গত এক মাসে বাংলাদেশে অশান্তির জেরে আবারও প্রায় সেই অবস্থাতেই পৌঁছেছে। এদিকে কলকাতার বিখ্যাত মার্কুইজ স্ট্রিট এলাকাটি বহু বাংলাদেশি মানুষের কাছে অতি পরিচিত এলাকা। কলকাতার কেন্দ্রস্থলের এই এলাকায় বহু হোটেল, রেস্তোরাঁ আছে, যারা মূলত বাংলাদেশি পর্যটকদের ওপরে নির্ভর করেই ব্যবসা করে থাকে। এছাড়াও ওই অঞ্চলে মানি এক্সচেঞ্জ, বাসের কাউন্টার সহ বাংলাদেশি পর্যটকদের প্রায় সব ধরনের পরিষেবাই পাওয়া যায়। ওই এলাকায় গেলে মনেই হবে না যে এটা ঢাকার বাইরে অন্য কোনো শহরের রাস্তা। তবে জুলাই মাস থেকে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন শুরু হওয়ার পর থেকে ভারতে বাংলাদেশিদের যাওয়া কমে গিয়েছিল, আর অগস্ট থেকে তা একরকম বন্ধই হয়ে গেছে। মার্কুইজ স্ট্রিটের হোটেল মালিকদের সংগঠনের নেতা মনোত সরকারের ভাষ্যমতে এখন শুধুমাত্র মেডিকেল ভিসা নিয়ে মানুষ আসতে পারছেন, অথবা আগে থেকে যাদের ভিসা নেওয়া ছিল তারা আসছেন। কয়েক মাস আগেও আমাদের হোটেলগুলোর 60 থেকে 80% অকুপেন্সি রেট ছিল, এখন সেটা নেমে এসেছে মাত্র 30%। এছাড়া সেখানকার এস হগ মার্কেট, যা নিউ মার্কেট বলে পরিচিত, অথবা তার আশেপাশের বিপণী বিতানগুলোতে সারা বছরই বাংলাদেশি পর্যটকদের ভিড় লেগে থাকে, বেড়াতে এসে হোক অথবা চিকিৎসা করানোর জন্য। বেশিরভাগ বাংলাদেশি পর্যটকই কলকাতায় এলে নিউ মার্কেটে কেনাকাটা করতে গিয়ে থাকেন। বিশেষ করে জামা কাপড়ের দোকানগুলোতে বাংলাদেশি ক্রেতাদের ভিড়ই দেখা যেত। এদিকে একই সাথে পাল্লা দিয়ে কমছে হাসপাতালের রোগীও। বাংলাদেশ থেকে যারা ভারতে আসে তাদের একটা বড় অংশ চিকিৎসা নিতেই আসেন। কলকাতা হোক বা ভেলোর, চেন্নাই, বেঙ্গালুরু অথবা দিল্লি, মুম্বাই, বহু বেসরকারি হাসপাতালে বাংলাদেশের মানুষের ভিড় লেগে থাকে। এইসব হাসপাতালগুলোতে বাংলা কথা বলা কর্মকর্তারা যেমন থাকেন, তেমনি বাংলাদেশিদের জন্য থাকে পৃথক পরিষেবা ডেস্কও। কলকাতার যেসব বেসরকারি হাসপাতালে বাংলাদেশি রোগীরা সংখ্যায় বেশি আসেন, ওই হাসপাতালগুলো বলছে গত এক মাসে খুব কম রোগী গিয়েছেন সেখানে। যদিও ভারতের হাই কমিশনগুলি মেডিকেল ভিসা দিচ্ছে, তা সত্ত্বেও আগের তুলনায় কম সংখ্যক রোগী দেখা পাওয়া যাচ্ছে কলকাতার হাসপাতালগুলোতে। স্থানীয় হাসপাতালগুলোকে কেন্দ্র করে গড়ে উঠেছে এক বিরাট পরিষেবা শিল্প। খাওয়ার বা থাকার হোটেল, ওষুধ
ওষুধের দোকান সব মিলিয়ে প্রায় লাখ খানেক মানুষের রোজগার চলে ওই হাসপাতালগুলোকে কেন্দ্র করে। কলকাতার রোগীদের ভিড় সেখানে স্বাভাবিক থাকলেও এদের একটা বড় অংশ নির্ভর করে বাংলাদেশি রোগীদের ওপর। তাই বাংলাদেশ থেকে পর্যটক বা রোগী আসা যতক্ষণ না স্বাভাবিক হচ্ছে ততদিন এই বিরাট সংখ্যক মানুষের অনিশ্চয়তা কাটছে না বলেই মনে করছেন স্থানীয় ব্যবসায়ীরা। ফলে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ককে আরো তৎপর না করা গেলে ক্ষতির মুখে পড়তে হবে দুই দেশের মানুষকেই। বাংলাদেশিরা ইচ্ছে ও সামর্থ্য থাকা সত্ত্বেও ভারতে ভিসা না পেলে চিকিৎসা সেবা, কেনাকাটা এবং ভ্রমণের সুবিধা বঞ্চিত হবে। অন্যদিকে বাংলাদেশি পর্যটকদের অভাবে মাথায় হাত দিয়ে বসতে হচ্ছে কলকাতা সহ অন্যান্য এলাকার ব্যবসায়ীদের।